প্রতি ডজন কলা 24 টাকায় ক্রয় করে প্রতি কুড়ি বলতে এখানে প্রতি কুড়ি না বলে এক জুড়িও বলতে পারে, প্রতি কুড়ি 20, এক জুড়িও 20, প্রতি জুড়িও বলতে পারে বা প্রতি কুড়িও বলতে পারে। তাহলে প্রতি কুড়ি বা প্রতি জুড়ি সমান কত? 20। প্রতি কুড়ি কি দরে বিক্রি করলে 25% লাভ হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং ক্রয়কৃত পণ্য সংখ্যা অসমান। বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কৃত এবং বিক্রয় সংখ্যা অসমান। এখানে আমাদের লাভ দেওয়া আছে। আমরা একটা শর্টকাট ফর্মুলা সূত্র ব্যবহার করব। শর্টকাট ফর্মুলার সূত্র হচ্ছে লাভ ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা গুণন বিক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এখানে আমরা পার্সেন্ট যদি দিই, এখানে আমরা কি দিব? পার্সেন্ট দিব। এখানে যদি পার্সেন্ট না দিই, আমরা এই পার্সেন্টটা আমরা দিব না। এখন আমাদের যা যা দেওয়া আছে আমরা যদি লিখে ফেলি, পি সমান কত দেওয়া আছে? 25%। আমরা পার্সেন্ট অপেক্ষা করলাম, 25 দিয়ে দিলাম। ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা কত? প্রতি ডজন কলা 24 টাকায় ক্রয় করে। তাহলে প্রতি ডজন কলা 1 ডজন সমান 12, ক্রয়কৃত পণ্য সংখ্যা 12, বিক্রয় মূল্য সেলিং প্রাইস এসপি ডিভাইড বাই ক্রয় মূল্য কত? 24, 12 দুগুণ 24 বিয়োগ বিক্রিত পণ্য সংখ্যা প্রতি কুড়ি কত? 20, প্রতি কুড়ি 20 ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা 20 ইন্টু 100। 25, 4 25 কত? 100। 4 দ্বারা 20কে আমরা ভাগ করি, কত পেলাম? 5 পেলাম। এখন 5 এই পাশে চলে আসবে, 5 থেকে 5 ইন্টু ইজ ইকুয়াল টু কোনটা হবে? এটা হবে। তারপর এসপি ডিভাইডেড বাই 2 মাইনাস 20 এই পাশে নিয়ে আসলাম। সুতরাং এসপি ইজ ইকুয়াল টু আমরা কত পাই? 25 দুগুণ 50 টাকা। অর্থাৎ প্রতি কোটি 50 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। এখন আমরা আরেকটা দেখি। 36 টাকায় ডজন দরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলো। এক জুড়ি কলার বিক্রয় মূল্য কত? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য ক্রয়কৃত পণ্য সংখ্যা, বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় পণ্য অসমান। আমরা আগের সূত্র অ্যাপ্লাই করব। আগের সূত্র কি? পি ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100। এদিকে পার্সেন্ট দিলে এদিকে পার্সেন্ট দিব, এদিকে পার্সেন্ট না দিলে এদিকেও পার্সেন্ট দিব না। আমরা লিখে ফেলি। প্রথমে সূত্র পি ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট? 20 ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা, ক্রয় করছে কত? 12 ইন্টু বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। উপরে এসপি বিক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য কত? 36 দিয়ে দিলাম মাইনাস প্রতি জুড়ি কলার বিক্রয় মূল্য, এক জুড়ি বলতে কত বলছিলাম? 20 ইজ ইকুয়াল টু নিচে হবে আমাদের 20 ইন্টু 100। এখন আমরা গুণ করি, ভাগ করি, যোগ বিয়োগ করি। 5 করি 100, এখানে 4 পাবো। তাহলে 4 3, এখানে 3 পেলাম। 20 এই পাশে চলে আসবে, এসপি ডিভাইড বাই 3। এখন আমরা পাই এসপি ইজ ইকুয়াল টু 24 গুণ 3 324 72। 324 কত? 72। তাহলে এক জুড়ির বিক্রয় মূল্য কত?
কত টাকা? 72 টাকা। এক জুড়ি বিক্রয় মূল্য কত টাকা? 72 টাকা। লং প্রসেসও আমরা করতে পারি, এটা হচ্ছে লং প্রসেস। আরেকটা দেখি, যেখানে আমাদের ক্রয়কৃত পণ্য সংখ্যা নির্ণয় করতে হবে, ক্রয় মূল্য দেওয়া থাকবে। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে? আমরা জানি পি ইজ ইকুয়াল টু লাভ ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্য সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিত পণ্য সংখ্যা ইন্টু 100। পি ইজ ইকুয়াল টু আমাদের কত পার্সেন্ট? 40%। 40 দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা কত? ক্রয়কৃত পণ্য সংখ্যা 2টি, 5 টাকায় 2টি করে কিনে, তার মানে ক্রয়কৃত পণ্য সংখ্যা 2। সূত্র থেকে দেখে দেখে বসাই। তাহলে আর বেশি মনে থাকবে। বিক্রিত পণ্য সংখ্যা, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আমাদের 35, বিক্রয় মূল্য 35 দিয়ে দিলাম, ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 5, ক্রয় মূল্য 5 দিয়ে দিলাম, বিয়োগ জানা আছে বিক্রয়কৃত পণ্য সংখ্যা জানা আছে নাই, এটা আমরা x দিলাম। তারপর ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা জানা নাই x ইন্টু 100। এখন 20 দ্বারা ভাগ করে এখানে পাবো আমরা 5, এখানে পাবো আমরা 2, তাহলে 2x ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাবো 5 সাতা 35, 5 সাথে 35, 7 কোনো 14 মাইনাস x ইন্টু 5। আমরা যদি ক্যালকুলেশন করি 2x ইজ ইকুয়াল টু 5 14 70 মাইনাস 5x, পক্ষান্তর করি 5x 2x, তাহলে 7x ইজ ইকুয়াল টু 70। x ইজ ইকুয়াল টু 70 ভাগ 7 ইজ ইকুয়াল টু 10। অতএব আমরা 35 টাকায় কয়টি কমলা বিক্রি করব? 35 টাকায় আমরা 10টি কমলা বিক্রি করব। লাস্ট ওয়ান, এই ধরনের অঙ্কের লাস্ট ওয়ান। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে x% লাভ হবে? লাভ ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু 100। এই পাশে পার্সেন্ট দিলে এখানেও পার্সেন্ট দিব, এই পাশে পার্সেন্ট না দিলে এখানে পার্সেন্ট দিব না। আমরা মানগুলো বসাই। পি সমান আমাদের কত? x ইজ ইকুয়াল টু ক্রয়কৃত পণ্য সংখ্যা কয়টি, কমলা কিনেছে কয়টি? 2টি, ইন্টু বিক্রয় মূল্য 35 ডিভাইড বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 5। তারপর কয়টি কমলা কিনতে হবে? নাই, ধরলাম y। কয়টি কমলা বিক্রয়কৃত পণ্য সংখ্যা দেওয়া নাই, y ধরলাম, ইন্টু 100। এখন xy ইজ ইকুয়াল টু 5 সাথে 35, 7 কোনো 14, 7 কোনো 14, 14 সাথে 100 গুণ করবো আমরা 1400 মাইনাস 100y xy প্লাস 100y ইজ ইকুয়াল টু 1400। আমরা পাই y এর মান নির্ণয় করতে হবে বিক্রয়কৃত পণ্য সংখ্যা 35 টাকা কয়টি কমলা বিক্রয় করবে, এটা আমরা নির্ণয় করব। y ইজ ইকুয়াল টু উপরে হবে 1400, নিচে হবে x প্লাস 100, কারণ এখান থেকে এই দুইটা থেকে আমরা যদি y কমন নিই আমরা পাই x প্লাস 100। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।